প্রত্যেকের জীবনে কত না স্মৃতি থাকে ছোটোবেলায়। তো এই ভিডিওটা দেখলেও আপনার ছোটোবেলার কথা নির্ঘাত মনে পড়বে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মিশেলা। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ এই যে ভালো আছি। তো এই যে এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো এই যে গাছের থেকে আম পাড়তেছিলাম, মানে আমি পাড়তেছিলাম না, একটা ছেলে পেরে দিচ্ছিল। আমি তো গাছে উঠতে পারি না, কোটা দিয়েই শুধু পারতে পারি। তো এই যে গাছের থেকে অনেকগুলো আম পড়েছে, পাকা আধা পাকা আম এরকম। তো আমগুলো হচ্ছে এই যে দেখেন কতগুলো আম পড়েছে। আর এই পাড়া হয়ে গেলে আমি খুঁটছিলাম, আমি আয়াত তো যে একে একে সব আমগুলো খুঁটে নিয়েছিলাম, খুঁটে ঝুড়িতে রাখছিলাম। আর আমরা ছোটোবেলায় এরকম কত আম খুঁটতাম, তাই না? এখন ওইভাবে আসলে হয় না, এখন আসলে বাড়িতেও থাকা হয় না সেভাবে, আর ওইভাবে হয়ও না। ছোটোবেলায় এরকম অনেক স্মৃতি আছে। ঝড়ের সময় আম কুড়িয়েছি, মানে পাল্লা দিয়ে সবার সাথে কে কতগুলো আম কুড়াতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই ব্যাপারটা এখন আসলে আর হয় না। আগে আরও অনেক গাছ ছিল আমাদের বাড়িতে, এমনিতেও অনেক গাছ এখনও আলহামদুলিল্লাহ আছে, আর আগে এর থেকেও আরও বেশি ছিল। তো যাই হোক, এই যে আয়াতও আম খুঁজছে। আমি চাই যে আয়াতও ছোটোবেলা থেকে এগুলো একটু করুক, ওর ভালো লাগুক, ওর ছেলেবেলাটাও যাতে আমাদের মতোই হয়। আমি সবসময় এটাই ট্রাই করি। তো ওই যে আম খুঁজছিল, ওই যে ও গাছের থেকে পারলো, পেরেও আমগুলো খুঁটে নিল। আর এই যে কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো আমি এইগুলো আবার ভিডিও করতেছিলাম, ওরা আম করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। আমার বেশ ভালোই লাগছিল ভিডিও করতে। আমি ফার্স্টে অনেকগুলো কুড়িয়েছি, আর এই যে লাস্ট দেখেন অনেকগুলো আম হয়ে গেছে, প্রায় এক ঝুড়ি আম। তো এই আমগুলো কি করা যায় বলেন তো? ভাবছি যে আপনাদেরকেও দেব, কিন্তু কিভাবে দেব সেটাই তো ভাবছি। আপনারা তো কাছে নাই, আপনারা শুধু দেখছেনই, কিন্তু নাই। আর এই যে দেখেন আয়াত দৌড়ায় আম খুঁটতেছে আর এনে ঝুড়ির মধ্যে দিচ্ছে, আর আমি ভিডিও করতেছিলাম। আর এই যে আমের লাস্ট লোক, এই যে খোটা শেষ হয়ে গেছে। তারপরে কিছু আম বেশি পাকা ছিল, সেই আমগুলো এই যে আম্মু কেটেছিল, কাটা হয়ে গেছে। দেখেন কতগুলো আম নিয়ে বসেছি। কিছু আম ঝরে পড়া আম আছে, আর কিছু আম আজকের পাড়া আম। তো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।